আমাদের সিলেবাসে থার্মোডাইনামিক্স পড়ার জন্য প্রথমেই ভেরিয়েবলসগুলোকে জানতে হবে। সেই ভেরিয়েবলসের মধ্যে দুটো আছে, সেটা হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবলস অ্যান্ড এক্সটেন্সিভ ভেরিয়েবলস। ইন্টেন্সিভ ভেরিয়েবলস হচ্ছে বিকীর্ণ ও সংকীর্ণ ধর্মের, এই দুটোর প্রভেদ এবং এদের এক্সাম্পলস কিছু। ইন্টেন্সিভ ভেরিয়েবলস এটা মনে রাখার জন্য এইভাবে ইন্টেন্সিভ ভেরিয়েবলস আচ্ছা, এটা আসার আগে আমি এইভাবে বলি যে ধরে নাও এরিয়া অফ আ সার্কেল এর ভ্যালু কত, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। এরিয়া অফ আ সার্কেল তাহলে কার উপরে ডিপেন্ড করছে? রেডিয়াসের ওপরে। এটা আবার কনস্ট্যান্ট আর এটা হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াসটা ওপর ডিপেন্ড করছে, এটা হচ্ছে ভেরিয়েবল। তাই এইরকমই যাদের উপর ডিপেন্ড করে সেইগুলো ইন্টেন্সিভ ভেরিয়েবলস না এক্সটেন্সিভ ভেরিয়েবলস সেটা জানতে হয়। আমাদের এখানে বোঝার হচ্ছে যে ইন্টেন্সিভ ভেরিয়েবলস হচ্ছে, এইভাবে মনে রাখবো, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, এটা বাই ডেফিনেশন। আই আছে, ইন্টেন্সিভের আই আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। এটা আমরা থ্রু এক্সাম্পলস মনে রাখার একটা কায়দা জেনে নেব। আচ্ছা, এর অপোজিট হচ্ছে এক্সটেন্সিভ ভেরিয়েবলস। এক্সটেন্সিভ ভেরিয়েবলস এই ইটাকে যদি আমি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম হয়ে যাচ্ছে। ইটাকে এইভাবে লিখলে তাহলে অনেকটাই এম হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট DENT, মাস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা একটু সহজভাবে বলতে চাইছি সেটা হচ্ছে, ধরে নাও আমাদের মধ্যেই কোনো একজন স্টুডেন্টকে আমি বলছি যে একে আমি আইডেন্টিফাই করব কি করে। আননোনের মধ্যে আমি একজন স্টুডেন্টকে লোকেট করার চেষ্টা করছি। তখন আমি যদি বলি যে সে ইউজুয়ালি এই ড্রেস পরে আসে, তাহলে কি হবে? সে ড্রেস তো প্রত্যেক দিন চেঞ্জ করে, তাহলে সেটা কোনোভাবেই দিয়ে আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু তাকে যদি আমি স্ট্রাকচার দিয়ে বলি যে এই হাইটের স্ট্রাকচার করলে আইডেন্টিফাই করাটা অনেকটা সোজা, কারণ সেটা কনস্ট্যান্ট, সেটা চেঞ্জ হয় না। সেই একইভাবে সবসময় এই ভেরিয়েবলসের একটা থাকে কনস্ট্যান্ট, একটা থাকে যেটা চেঞ্জ হয়। এইখানেও তাই আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ক্লাসিফিকেশনে দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে মাস ডিপেন্ডেন্ট, একটা মাসের উপর ডিপেন্ড করছে, একটা করছে না। এই যে দুটো ভেরিয়েবল পাবো, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, এই ভেরিয়েবলসগুলোরই কীভাবে কোরিলেটেড, এই কোরিলেশনসের উপরে আমরা ইকুয়েশন অফ স্টেট পাই। মানে লাইফ ইজ অল অ্যাবাউট রিলেশনশিপস। এই রিলেশনশিপসগুলো কীভাবে অ্যালজেব্রার মতো যদি একটা কমে একটা বাড়ে, এই করে আমরা একটা ইকুয়েশন পাই। তার জন্য আমাদের এই ভেরিয়েবলসগুলো জানার দরকার আছে যে ইন্টেন্সিভ ভেরিয়েবলস কী, এক্সটেন্সিভ ভেরিয়েবলস কী। এবার কিছু এক্সাম্পলস দেখা যাক। আচ্ছা, আমরা প্রথমেই গ্যাস ইকুয়েশনস নিয়ে পড়ব। সেটা হচ্ছে PV = NRT। এইখানে কে এক্সটেন্সিভ, এখানে ভেরিয়েবলস কে, এটা ভেরিয়েবলস, এনটা ভেরিয়েবলস, এটা একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, টিটা একটা ভেরিয়েবল। কিন্তু আমি এগুলো প্রত্যেকটাকেই ইন টার্মস অফ কোনটা এক্সটেন্সিভ ভেরিয়েবল কোনটা ইন্টেন্সিভ ভেরিয়েবল সেটা শেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে, বলা হয়, দেখবে এটা হৃষিকেশ চ্যাটার্জি স্যারের বইতে এইভাবে লেখা আছে যে কোনো একটা সিস্টেম বা সাবজেক্টের আমি ভলিউম জানতে চাইছি, যার এই ভেরিয়েবলটা আমি ভলিউম কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ এটা আমি জানতে চাইছি। তখন এই ভলিউমের রেসপেক্টে কী করবো, আমি একটা
এই তুমি যেখানে বসে আছো বা ক্লাস করছো সেখানের ঘরটার কথা ভাবতে পারো, বা কোনো একটা এইখানে জাস্ট আমি 2 ডাইমেনশনাল একটা শেপ তৈরি করলাম। এই ভলিউম হচ্ছে, ভলিউম ইন দ্য সেন্স এভাবেই নাও, হ্যাঁ, ভলিউম ইন দ্য সেন্স এখানে এরিয়া যদিও বা আছে, দিলে ভলিউম হয়ে যাবে, তাও এর কে আমি ভি বলছি, ভি। এটাকে ঠিক অর্ধেক করে দিলে, জাস্ট ঠিক হাফ যদি কেটে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এইটার ভলিউম কি হয়ে গেল, v/2। তাহলে যে সাবজেক্টের আমি এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ বার করব, তাকে একটা পিকচার করছি, ইমাজিন করছি যে এটা ভলিউম, তাকে আমি হাফ করছি। হাফ করলে যদি সেই ভলিউমটা কমে যায়, মানে সেই প্রপার্টিটা যদি কমে যায়, তখন আমি সেটা বলবো এক্সটেন্সিভ, মাসের উপর ডিপেন্ডেন্ট। এটাই যদি আমি টেম্পারেচারের রেসপেক্টে ভাবি, টেম্পারেচারের রেসপেক্টে ভাবলে আমি এই এরকম একটা বডি নিচ্ছি, যার টেম্পারেচার বা এই ঘরের টেম্পারেচার টি নিচ্ছি, এই ঘরটাকে আমি হাফ করে দিলাম, তাহলে কি টেম্পারেচার t/2 হয়ে যাবে? না, টেম্পারেচার টি থাকবে। তখন এই টেম্পারেচারটা টি থাকবে বলে এটা হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল, এটা ইন্টেন্সিভ ভেরিয়েবল। প্রেশারের ক্ষেত্রেও ঘরে যদি প্রেশার পি থাকে, সেই ঘরটাকে যদি আমরা হাফ করে দিই, তাহলে প্রেশার কি কমে যাবে? না, কমবে না, সেই প্রেশারটাও একই থাকবে। তাহলে প্রেশার, টেম্পারেচার দুজনেই হচ্ছে ইন্টেন্সিভ ভেরিয়েবল। নাম্বার অফ মোলস যতগুলো আছে তাকে যদি হাফ করে দিই, ধরে না এরকম করে আমি আঁকলাম নাম্বার অফ মোলস, এর হাফ করে দিলাম, নাম্বার অফ মোলস তো কমে যাবে, তখন এটাও এক্সটেন্সিভ। প্রেশারটা ইন্টেন্সিভ। আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটাকে আমি হাফ করা, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এগুলো সব ইন্টেন্সিভ, একদম কনস্ট্যান্ট, চেঞ্জ হয় না। তাছাড়াও আমরা যদি দেখি ডেনসিটিতে কি আছে, ডেনসিটি হচ্ছে ভলিউম বাই নাম্বার অফ মোলস। এই যে ডেনসিটি, একটা সুইমিং পুলে যাও, তার থেকে 1 বিন্দু জল নেবে, তারও যা ডেনসিটি, পুরো সুইমিং পুলেরও একই ডেনসিটি। ভলিউম হচ্ছে আবার এক্সটেন্সিভ প্রপার্টি, এন হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, দুটো এক্সটেন্সিভ প্রপার্টি ডিভাইড করলে হয়ে যায় ইন্টেন্সিভ প্রপার্টি। তার জন্য একটা ফর্মুলা আছে, যে এইখানে ফর্মুলাটা লিখছি, সেটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি divided by extensive property equals to intensive property। আবার এক্সটেন্সিভ প্রপার্টি যদি আমি প্লাস মাইনাস করি, তাহলেও এক্সটেন্সিভ, মানে এক্সটেন্সিভ প্রপার্টি থেকে আমি কিন্তু যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। এক্সটেন্সিভ প্রপার্টি থেকে, হ্যাঁ, ওই গিভস ফ্রি এনার্জি, হ্যাঁ, প্লাস মাইনাস আর একটা এক্সটেন্সিভ প্রপার্টি করলে আমার সেটা এক্সটেন্সিভ প্রপার্টি হবে, এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক একইভাবে ইন্টেন্সিভ প্রপার্টির সঙ্গেও যদি যোগ আর বিয়োগ করি, তাহলে ইন্টেন্সিভ প্রপার্টি হবে। ইন্টেন্সিভ প্রপার্টি প্লাস মাইনাস ইন্টেন্সিভ প্রপার্টি হলে ইন্টেন্সিভ প্রপার্টি। একই জিনিসের সঙ্গে এক জিনিস আমরা যোগ বা বিয়োগ করতে পারি। এখানে বলে রাখা ভালো, যেমন হিট ক্যাপাসিটি অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ আ সাবস্টেন্স থ্রু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে একটা সাবস্টেন্সকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটা টেম্পারেচার চেঞ্জটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য কত পরিমাণ হিট দেওয়া হয়, সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি। এটাকে যদি আমি বলি অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটার কথায় যদি আমি 1 গ্রাম স্পেসিফাই করে দিই, তখন এটা হয়ে যাবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। যখনই স্পেসিফাই করে দিচ্ছি, তখন ওটা হয়ে যাবে ইন্টেন্সিভ প্রপার্টি। যদি আমি বলে দিই পার মোল, তখন আমি একটা মোলের কথা বলে দিচ্ছি, তখন হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি, এটাও হয়ে যাবে ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তারপরে মোলার হিট ক্যাপাসিটি, এগুলো সমস্ত হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আর হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, গিভস ফ্রি এনার্জি,
অবশ্যই গিভস ফ্রি এনার্জি আমরা দেখব। হ্যাঁ, গিভস ফ্রি এনার্জি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। যদি আমি 100 মোলস অফ ওয়াটার নিই, তার গিভস ফ্রি এনার্জি কত, আর যদি 1000 মোলস অফ ওয়াটার নিই তার গিভস ফ্রি এনার্জি মানে এনার্জি অ্যাভেলেবেল ফর ডুইং ওয়ার্ক যদি নিই তাহলে আলাদা। কিন্তু যদি সেটা পার মোল করে দিই G/N, যেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, তখন কিন্তু বা গিভস পিওর হলে অবশ্যই কেমিক্যাল পোটেনশিয়াল নয়, কিন্তু এটা হচ্ছে পার মোল গিভস এনার্জি পার মোল, গিভস ফ্রি এনার্জি পার মোল, তাহলে এটাও হয়ে যাবে ইন্টেন্সিভ প্রপার্টি। পার মোল স্পেসিফাই যদি করেছি, স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক এই কথাটা ইউজ করা বা পার মোল কথাটা ইউজ করা মানে হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আর ভলিউম যদি চেঞ্জ হয়, হ্যাঁ, এটা ফর আ ফিক্স ভলিউম অফ গ্যাস, সেখানে এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু যদি ভলিউম চেঞ্জ হচ্ছে সেখানে কিন্তু এটা খাটে না। ইন্টেন্সিভ প্রপার্টি ডিভাইডেড বাই ইন্টেন্সিভ প্রপার্টি, সেটাও হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। খালি এক্সটেন্সিভ প্রপার্টি ডিভাইডেড বাই এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আদারওয়াইজ ইন্টেন্সিভ property divided by intensive property equals to intensive property. আমরা এখানে আরেকটা দেখেছি এক্সটেন্সিভ প্রপার্টির কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর Z ইকুয়ালস টু V/V আইডিয়াল। এটা হচ্ছে এক্সটেন্সিভ, এটা এক্সটেন্সিভ, এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি, এটা হচ্ছে ইন্টেন্সিভ। এখান পর্যন্তই রইল।